অনেকে দেখবেন সামর্থ্য নাই, এরপরেও ব্যক্তিত্ব অসম্মান হয়ে যাবে তাই সুদের টাকা নিয়ে হলেও কোরবানি কিনে। না, এটা ইসলাম আপনাকে বলে নাই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তৌফিক দাও। আর যারা পাড়া প্রতিবেশীরা সামর্থ্য থাকবে তারা গরিবদেরকে সাথে নিয়ে কোরবানি করবেন। আপনার গরিব প্রতিবেশী, গরিব ভাই, গরিব আত্মীয়কে বুঝতে দেবেন না সে যে কোরবানি করতে পারছে না। তাকে বাজারের সাথে করে নিয়ে যান, তার পছন্দ মতো পশু কিনেন। কোরবানির দিন তাকে ডেকে বলেন, তোমাদের পশুটা জবে করবা না? এই আদর্শ হলো ইসলামের আদর্শ, এগুলো আল্লাহর ওলিদের আদর্শ। আমি আপনাকে একটু আগে বললাম না ইসলাম কি শিখিয়েছে। আমি স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি। আমার নবী হযরত ওমর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই তিনজনের বাড়িতে কোনো দরজা ছিল না, শুধুমাত্র মেহমানদারির জন্য। যে আসবে সে থাকবে, থেকে খেয়ে দিয়ে চলে যাবে। আপনি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, হুজুর বাড়িতে কোনো সম্পদ ছিল না, চুরি হয়ে যেতে পারতো না? ওনাদের বাড়িতে কোনো সম্পদও ছিল না, যা আসতো মানুষকে দিয়ে দিত। যা খাবার আসতো 3 দিনের মধ্যে মানুষকে খাওয়াইয়া দিত। মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানবতার বহিঃপ্রকাশ ঘটানো, মানুষকে শান্তি দেওয়া, মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে আমন দেওয়া, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়াই হলো ইসলাম। ইসলাম, ইসলাম, ঠিক কিনা? কথা জোরে বলেন। আজকে ইসলাম দেখি না, মাহফিল হচ্ছে অনেক, ইসলাম দেখা যায় না। আজকে আপনি দেখেন আমাদের এত পরিমাণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। মানুষকে মেরে ফেলছে সামান্য জায়গার জন্য। গতকাল একটা নিউজ দেখলাম,